গুড মর্নিং ফ্রেন্ডস, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি কিভাবে মিনি বা চাইনিজ বটগাছের পরিচর্যা করা উচিত সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো। এই মিনি বটগাছটি আমি 10 মাস আগে নার্সারি থেকে এনেছিলাম। গাছটিকে টবে লাগানোর পর আপনাদের সেই ভিডিও আমি দিয়েছি। দেখুন আপনারা গাছটি এখন কতটা বড় হয়েছে। আমি একবারও এখনও গাছটিকে কাটিং করিনি। দেখুন এই গাছটিতে আবার কতগুলি ফল হয়েছে। কিছু কিছু ফল দেখছি কালো হয়ে গেছে, আবার কালো হয়ে যাওয়া ফলগুলি মাটিতে পড়েও যাচ্ছে। আমি বাড়ির আনাচে কানাচে, ছাদের কার্নিশে বটগাছ, অশ্বত্থ গাছ হতে দেখেছি। পাখিরা এইসব গাছের ফল খেয়ে তার বীজ এখানে সেখানে ফেলে দেয়, আর তার থেকেই নতুন চারা গাছ জন্মায়। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি কিভাবে মিনি বটগাছের স্টেম কাটিং করে নিউ প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এই বটগাছের ফল থেকে বীজ তৈরি করে কিভাবে নতুন চারা গাছ পাওয়া যায় তারই পরীক্ষা করছি। দেখুন বন্ধুরা, টবে কত বট ফল পড়ে শুকিয়ে গেছে। আগে থেকেই বীজ বপন করব বলে আমি একটি পটে মাটি, জৈব সার, বালি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। মিনি বটগাছ একটি জনপ্রিয়, দীর্ঘজীবী এবং সুন্দর ইনডোর আউটডোর উদ্ভিদ। এই মিনি বটগাছের যত্নের জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলা উচিত। বটগাছ উজ্জ্বল আলো পছন্দ করে, তাই দিনে 4 থেকে 6 ঘন্টা সূর্যালোকে রাখা প্রয়োজন। মাটি একদম শুকিয়ে গেলে তবেই জল দেওয়া উচিত। মাটি সবসময় ভেজা রাখবেন না, আবার যেন মাটি পুরোপুরি শুকিয়েও না যায়। গ্রীষ্মকালে নিয়মিত এবং শীতকালে কম জল দিন। বনসাইয়ের জন্য জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো এমন মাটি প্রয়োজন। সাধারণ বাগানের মাটি ব্যবহার না করে বালি, ইটের গুঁড়ো ও জৈব সারের মিশ্রণ ব্যবহার করা উচিত। গাছটির আকার ঠিক রাখতে এবং ঘন পাতা পাওয়ার জন্য নিয়মিত ছাঁটাই করা সবচেয়ে ভালো। বৃদ্ধির সময় মাসে 1 থেকে 2 বার জৈব সার ব্যবহার করা উচিত। বটগাছের আসল সৌন্দর্য হলো ওর বায়বীয় মূল। আর্দ্রতা বজায় থাকলে মূলগুলি ভালো বাড়ে। মাঝে মাঝে ডালপালা তা জল দিয়ে ধুয়ে দিতে হবে, যাতে ধুলোবালি না জমে। এইবার আমি টবের মাটিতে একটা একটা করে বীজ বপন করছি। দেখুন বন্ধুরা, যখন এই বীজগুলি থেকে অঙ্কুর বার হয়ে নতুন চারা গাছ জন্মাবে, তার অবশ্যই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।